একটা খবর প্রকাশিত হয়েছে, শিরোনাম হচ্ছে অনিয়মে ছিলেন তাজুল ইসলাম, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্রনেতার। এবং সেটা যেই রিপোর্টটার কাহিনী হচ্ছে, চট্টগ্রামে একটা দস্যু ছিল, দুর্বৃত্ত এমপি ছিল, ABM ফজলে করিম চৌধুরী। তাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে, এমনকি তার ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে দেননি। কারা দেননি? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে জানেন যে একজন কে অব্যাহতি দেওয়া হয়েছে, একজন প্রসিকিউটরকে, যার একেবারে সরাসরি এই ফজলে করিম চৌধুরীকে জামিন করানোর ব্যাপারে কোটি টাকা প্রস্তাবনা নিয়ে কল রেকর্ড ফাঁস হয়। এখন অভিযোগের তীর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে। সেটা অভিযোগ তুলছে আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রুবায়েত। তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে রক্ষার চেষ্টা করা হয়েছিল। তাজুল ইসলাম এই মামলায় ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে দেননি। কেন দেননি? আইনি ব্যাখ্যা নিশ্চয়ই আছে, অথবা লেনদেনের ব্যাপারও থাকতে পারে। ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ করেছেন সম্রাট রুবায়েত। তিনি ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে হওয়া মামলার অভিযোগকারী। এর আগে তিনি চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্রাট রুবায়েত প্রথম আলোকে বলছে যে গত 25শে ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে আমিনুল ইসলামের কাছে অভিযোগ দিয়ে আসেন তিনি। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অভিযোগ করলেই সেটা সত্য, এটা অবশ্যই না। তাজুল ইসলাম একটা গণঅভ্যুত্থানের পর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অত্যন্ত মানসম্পন্ন একটা ট্রাইব্যুনাল, যেখানে হাজার হাজার বা শত শত ছাত্র জনতা হত্যার বিচারের দায়িত্ব, গুম খুনের বিচারের দায়িত্ব, গত 15 বছরের এই ধরনের অনাচার, এই ধরনের হত্যাযজ্ঞের একটা দায়িত্বপ্রাপ্ত ট্রাইব্যুনাল হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে দায়িত্ব পান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সুতরাং তার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে নেতা সম্রাট, তিনি অভিযোগ করলো সেটা সত্য, সেটা হওয়া উচিত না। কিন্তু যেটা দরকার, ওই যে তদন্তের অভিযোগ যে করছে, সেই অভিযোগের তদন্ত সঠিকভাবে করা দরকার। এটা যদি করা না হয়, তাহলে এই ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হবে। অনেকেরই মনে হবে যে ট্রাইব্যুনালেও বোধহয় ওই বিচার কেনা বেচা চলে। এখানে যেহেতু ট্রাইব্যুনাল অত্যন্ত শক্তিশালী, সুতরাং এখানে সব রাঘব বোয়ালরা টাকা পয়সার জোরে পার পেয়ে যাবে। তো এই অভিযোগটার ব্যাপারে একটা সঠিক তদন্ত খুবই প্রয়োজন বলে মনে করছি, দর্শক।